কোনোরকম হামলা করে। জুলাই আগস্ট গণহত্যা নিয়ে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউটররা। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড এবং গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটররা। তারা জানিয়েছেন, জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট বন্ধ করার নির্দেশনা, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া, পুলিশকে গুলি ছোড়ার নির্দেশনা সহ আরও গুরুত্বপূর্ণ কল রেকর্ড তাদের হাতে এসেছে। এছাড়াও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের গোপন তথ্যের সন্ধান পেয়েছেন তারা। গণমাধ্যমে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জোহা আরও জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এসব তথ্য জানা গিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। ওই দিনই ভারত চলে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টের আন্দোলনে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করেছে গ্রেফতারি পরোয়ানা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।